नमस्कार केमन आছেন सबाई सौभाग्य प्राप्ति चैनेले आपनादेर सकलके आरो एकबार अनेक अनेक स्वागत। आज आबारो एसेछि आपनादेर सकलेर काछे नतून आरेकटी भिडियो निये जेखाने आमी आपनादेरके 27टी नक्षत्रेर मध्य चतुर्थ नक्षत्र अर्थात रोहिणी नक्षत्रेर जन्मग्रहणकारी जे सकल जातक बा जातिका रयेछेन सेई सकल जातक बा जातिकार चारित्रिक वैशिष्ट्य केमन सेटी एई भिडियोर माध्यमे आपनादेर सकलेर काछे तुले धरब। ताई अनुरोध करब भिडियोटी स्किप ना करे सम्पूर्ण देखबेन। शुरू करब तार आगे रोजेर मतन बोलबो आमार चैनेलटिके लाइक करबेन, भालो लागले अवश्यई बंधुदेर साथे शेयर करबेन। এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি। রাশি চক্রের মধ্যে চতুর্থ নক্ষত্র হলো রোহিণী। রোহিণী অর্থাৎ একটি গাভী। রাশি চক্রের দ্বিতীয় অর্থাৎ বৃষ রাশির অন্তর্গত এই রোহিণী নক্ষত্র। এই নক্ষত্রের জাতক বা জাতিকাদের চন্দ্রের দশায় জন্ম হয়। রোহিণী নক্ষত্রের জাতকরা অর্থাৎ জাতিকারা রোগা পাতলা চেহারার হয়, সুবর্ণ দেখতে হয়, চওড়া কপাল, চোখ খুবই সুন্দর, চুলও কালো হয় আর দুটো চোখই হয় প্রচণ্ড পরিমাণের আকর্ষণীয়। এদের কাঁধ চওড়া হয়। এরা সাধারণত খুব আকর্ষণীয় প্রকৃতির হয়ে থাকে। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা খুব রুগ্ধ স্বভাবের হয়। এরা একবার রেগে গেলে এদের হাত থেকে মুক্তি পাওয়া কিন্তু খুব কঠিন। এরা প্রচণ্ড একগুঁয়ে জেদি হয়। এরা অন্যের পরামর্শকে একেবারে গুরুত্ব দেয় না। অন্যের ভুল দেখানোর জন্য সবসময় নিজেকে ঠিক রাখার চেষ্টা করতেই থাকে। এরা যে কোনো কাজেই হাত দিক না কেন সেটা সুস্থভাবে সম্পন্ন করতে পারে না। যে কাজেই পরিচালনা করুক সেটা ঠিকঠাকভাবে পরিচালনাও করতে পারে না এবং সফলভাবে কাজটা করে উঠতে পারে না। কিন্তু এরা যাদেরকে ভালোবাসে তাদের জন্য সকল প্রকার ত্যাগ স্বীকার করতে পারেন। এরা বিভিন্ন সিদ্ধান্ত হঠাৎ গ্রহণ করে। হঠাৎই এমন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেললো যেটা হয়তো অন্য সবার ধারণার বাইরে। এরা ভবিষ্যৎ থেকে বর্তমানকে বেশি বিশ্বাস করে। এই নক্ষত্রের জাতক বা জাতিকারা এদের ওপরে যদি অন্য কোনো শুভ গ্রহের দৃষ্টি থাকে তাহলে এরা নিম্নতর কাজ থেকে উচ্চতর কাজে পৌঁছে যেতে পারে। এরা দুধ বা দুধের তৈরি যে কোনো ব্যবসা যদি করে, সামগ্রীর ব্যবসা যদি করে তাহলে প্রচুর অর্থ উপার্জন করতে পারবে। শিল্পকলা, সাহিত্য এবং কোনো বস্তু জাতীয় জিনিসের ব্যবসা করলেও অনেকাংশে উন্নতি করতে পারবে। এদের পারিবারিক জীবনে বাবা মার উপরে টান বেশি থাকবে। এরা বেশিরভাগ ক্ষেত্রে নিজে দেখে বিয়ে করে কিন্তু বিয়ের পর জীবনে সুখীও হবে এবং বাবা মাকে অত্যন্ত বেশি ভালোবাসবে। এদের রক্তের দোষ থাকবে এবং রক্ত সম্পর্কিত রোগের সমস্যা হবে। গলার অসুখ হতে পারে। জীবনের শেষ বয়সে স্নায়ুর সমস্যা হতে পারে। নানান রকম স্নায়ু জড়িত যে সমস্যাগুলি রয়েছে সেই সব সমস্যায় কিন্তু এনারা বেশি করে ভোগার সম্ভাবনা রয়েছে। তো কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।